সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। শীতকাল এলে কতগুলো খাবার অনিবার্য, যেরকম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ঝাল ঝাল কষা কষা মাংস, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর তার সঙ্গে হাঁসের ডিমের কষা। আজকে আপনাদের হাঁসের ডিম নিয়ে একটা প্রেমের গল্প বলবো, আমার রিয়েল লাইফ লাভ স্টোরি। হাঁসের ডিম নিয়ে কোনো লাভ স্টোরি হতে পারে, আপনাদের শোনাবো, জানাবো, কিন্তু তার আগে আমি সুদীপা চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত জানাই আর শুরু করে দিই ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আমার এই সুন্দর জামদানি শাড়িটা আমাকে দিয়েছে 15 বন্ডেল রোডের সুদীপা চ্যাটার্জি স্টোর, বালিগঞ্জ ফাঁড়ির একদম কাছে। আমাদের যদি যোগাযোগ করতে হয় দোকানে চলে আসতে পারেন, এছাড়া দূর থেকে যদি যোগাযোগ করতে হয় আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইটা 6289731413। I repeat, the number is 6289731413। এইবার আপনাদের আজকে একটা সুন্দর রান্না শেখাবো, সেটা হচ্ছে হাঁসের ডিমের কষা আপনাদের সঙ্গে শেয়ার করব। হাঁসের ডিমের কষা আপনারা বলবেন আর এমন কি, কিন্তু যে কালচে একটা গ্রেভি হয় না, তার জন্য কিছু ট্রিক আছে, সেগুলোও শেয়ার করব। চলুন, ফার্স্ট থিং ফার্স্ট, হাঁসের ডিম সেদ্ধ করার সময় এক টুকরো পাতি লেবু সঙ্গে একটু নুন দিন, খোসা ছাড়াতে ইজি হবে এবং ইভেনলি খোসাটা ছাড়াতে পারবে। প্রথমেই আমরা নেব ফরচুনের কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। আমরা ব্যবহার করছি 100টা কোয়ালিটি টেস্ট পার করা ফরচুন কাচ্চি ঘানি 100% পিওর মাস্টার্ড অয়েল। ডিমটাকে আমরা কাটবো, এই যে মাথার অংশতে গোল গোল করে কেটে, এটা পুরোটা কাটবেন না, আবার একটুখানি অংশ ছেড়ে একটা কাট। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমের মধ্যে একটু হলুদ। আচ্ছা, যাদের নেল আর্ট করেন বা নেলস আছে সুন্দর, তাদের জন্য বলি, এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু নুন এর উপরে দেব, দিয়ে হাত দিয়ে মাখার দরকার নেই। এই দেখুন এটা হয়ে যাচ্ছে, দিয়ে দিই। এটা হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে তুলে নেব। দুপুরবেলা ভাবুন, সেদ্ধ চালের ভাত বা গোবিন্দভোগ চালের ভাত, ফরচুনের মিনিকেট রাইসও নিতে পারেন, ফরচুনের গোবিন্দভোগ রাইসও নিতে পারেন, তার সঙ্গে একটু জাস্ট কাঁচা মুগের ডাল, একটু বেগুন ভাজা গরম গরম, আর হাঁসের ডিমের কষা, তারপর আপনার বাড়ি থেকে বেরোতে মনই চাইবে। এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের দেখাই আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর নারায়ণ ব্যানার্জি। হাঁসের ডিম একটুখানি শীতকালে খাবো না, খুব কোলেস্ট্রল বেড়ে যাবে। শুনে নি ডাক্তারবাবু কি বলে। একটা খুব কমন কোশ্চেন হলো, ডাক্তারবাবু হাঁসের ডিম খাবো না মুরগির ডিম খাবো? খুব সহজে বোঝানোর জন্য আমি এটাই বেছে নিই যে হাঁসের ডিম সাইজে বড় আপনারা জানেন, অর্থাৎ 4টে মুরগির ডিমের সমান পুষ্টি 3টে হাঁসের ডিমে কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ একটা হাঁসের ডিমে মুরগির ডিমের চেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, যেমন কোলেস্টেরল এবং নুনের মাত্রাও কিন্তু হাঁসের ডিমে একটু বেশি থাকে। সুতরাং একদম ডিম খাবো না এটা তো ঠিক নয়। আমি আগেও বলেছি, যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে, তাদেরও এবং ডায়াবেটিক পেশেন্টদের তাদেরও কিন্তু ডিম সপ্তাহে 3টে মুরগির ডিম খেলে তাদের কোনো ক্ষতি হয় না এবং ডিমের সাদা অংশ তারা রোজই খেতে পারে। সেক্ষেত্রে হাঁসের ডিম আপনারা সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন খেলেন, যার খেতে ভালো লাগে। এবার দেখা যাক পুষ্টির ব্যাপারটা। একটা হাঁসের ডিমে প্রায় 130 ক্যালোরি থাকে, প্রোটিন থাকে প্রায় 9.9 গ্রাম, ফ্যাট কিন্তু প্রায় 10 গ্রাম থাকে। এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। কার্বোহাইড্রেট 1 গ্রাম, ফাইবার খুব কম, সুগারও খুব কম। কিন্তু হাঁসের ডিমে যেটা মেন অ্যাডভান্টেজ, যেটা সাইজে বড়, এতে কিন্তু প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, স্পেশালি ভিটামিন ডি, সেলেনিয়াম, এগুলো কিন্তু মুরগির ডিমের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে। সুতরাং অবশ্যই
আপনারা সপ্তাহে একটা করে হাঁসের ডিম খেতেই পারেন কোনো অসুবিধা ছাড়া। আর যাদের কোনো অসুখ নেই তারা সপ্তাহে দরকার হলে 5 দিন হাঁসের ডিম খেতে পারেন, 7 দিন মুরগির ডিমের বদলে। এবার প্রথমেই আমি একটু ছোট এলাচ, আমি সবসময় দারচিনি ফোড়ন আগে দিই, কিন্তু এক্ষেত্রে ছোট এলাচটা আগে। আর দেবো একটু জিরে, গোটা জিরে, সামান্য কয়েক দানা কিন্তু। এবার দেবো পেঁয়াজের কিমা। এবার দেখুন, পেঁয়াজের কিমা বানাতে অনেকক্ষণ সময় লাগে, যদি আপনার মনে হয় পেঁয়াজ গ্রেট করেও দিতে পারেন। ফাইনালি এটা গলেই যাবে। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাঝখানে একটু জায়গা করে দেবো চিনি। আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সুগার। চিনিটা দিয়ে একটু ওয়েট করতে হবে, চিনিটা ক্যারামেলাইজ হবে। দেখুন এইবারে হয়েছে। এবার দিয়ে দেবো টুকরো করা টমেটো। এরকম খুন্তিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাকুক, ততক্ষণ ডাক্তারবাবুর জন্য কিছু গিফটস আছে, দেখে নেবো সেগুলো কী কী। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই, সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি, ক্লাব সালুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। হাঁসের ডিমের কষা তৈরি হচ্ছে এবং আহা দেখুন কি ভালো কষানো হয়েছে। এর মধ্যে দেবো এক এক করে সিম্পল সব হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা সামান্য, হ্যাঁ এটা দিই কেননা হজমে হেল্প করে বলে। গরম মশলার গুঁড়ো, ঘি একটু সামান্য, নুন। এবার দেব একটুখানি গোলমরিচ গুঁড়ো। কষা মাংসে খেয়াল রাখবেন কালচে রঙটা আসে, কিন্তু সয়া সস দিয়ে টমেটো কেচাপ দিয়ে মিক্সচারে একটা সুন্দর কালার আসে, কিন্তু ডিমের কষায় একদম নয়। গোলমরিচটা ব্যবহার করে দেখুন, শীতকালে খুব উপকারী। একটু দিলাম টমেটো কেচাপ। মশলা যাতে পুড়ে না যায় একটু গরম জল দেব। আমার মা সবসময় বলতেন 3 বার মশলা কষাবে, মানে একবার জল দেবে, মশলা শুকিয়ে যাবে, আবার জল দেবে, মশলা শুকিয়ে যাবে, আবার জল দেবে, মশলা শুকিয়ে যাবে, তবেই কিন্তু মশলা কষানো হলো। মাংসের ক্ষেত্রেও তাই, ডিমের ক্ষেত্রেও তাই, নিরামিষের ক্ষেত্রেও তাই। 2 বার জল দিলাম, দ্বিতীয়বার এটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার আপনাদের এই প্রেমের গল্পটা একটু শোনাই। মশলাটা 3rd টাইম জল দিয়ে কষাতে কষাতে 18th অগস্ট আমি অগ্নিদেবের সঙ্গে দেখা করতে গেলাম, মানে আমার স্বামী আমায় ডেকে পাঠালেন, একটা ডেটে যাচ্ছি। বাঙালিদের ডেট বোঝেনি তো, কিন্তু কোথায় হতে পারে? খাবার, লাঞ্চে ইনভাইট করেছিল আমাকে একটা বিখ্যাত হোটেলে, এবং জানতো আমি খেতে খুব ভালোবাসি। কিন্তু ওর বাইপাস থেকে আসছি পার্ক সার্কাসের দিকে, অগ্নিদেব বসে রয়েছে, আমি পাশে বসেছি, দারুণ রোম্যান্টিক গান চলছে। তাতে অগ্নিদেব বলে, দেখো ডুবন্ত সূর্যটা সান ইজ সেটিং, কি সুন্দর লাগছে না? আমার উত্তরটা ছিল হ্যাঁ, একদম হাঁসের ডিমের কুসুমের মতো। তো সেদিন প্রচণ্ড হেসেছিল এবং তখনই বুঝতে পেরেছিল এই মানুষটা, শি ইজ দ্য রাইট ওয়ান ফর মি। তো এরকম 2 লাইনের, মানে সবচেয়ে ছোট এবং হাঁসের ডিমের কুসুম কেউ বলতে পারে ফার্স্ট ডেটে গিয়ে, এটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে, আপনাদের হাঁসের ডিম নিয়ে কোনো প্রেমের গল্প থাকলে বা কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন, আমি পড়ব। আচ্ছা, এইবার ডিমটা দিয়ে দিই। ডিমটাকে না স্নান করাতে হবে এই মশলাটা দিয়ে। আমি দেবো এর মধ্যে একটু বেরেস্তা, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তখন অল্প সামান্য একটু ঘি দিয়েছিলাম নামানোর আগে, একটুখানি ঘি। এটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে, এমনকি পরোটার সাথেও খুব ভালো লাগে। ব্যাস, এই দেখুন, ব্যাস। একটু ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে, গ্যাস অফ করে। এটা আমরা বরং সার্ভ করে দিয়ে সুন্দর করে। টেস্ট করে দেখি।
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, সিরিয়াসলি ওয়ান্ডারফুল। বাড়িতে বানিয়ে খান, খাওয়ান, আর কোনো কথা না, আমি আর কথা বলার মতো অবস্থাতেই নেই, সিরিয়াসলি এত ভালো হয়েছে। সকলে ভালো থাকুন, ভালো রাঁধুন। আজ টাটা, আবার দেখা হবে কালকে। নমস্কার।